তো ওয়েলকাম বন্ধুরা, এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে কিন্তু কোপা আমেরিকার প্রেডিকশন দিতে চলেছি। তো ফার্স্টেই তোমাদেরকে কিন্তু এ গ্রুপটা জানিয়ে দিই। তো গ্রুপগুলো, তো ফার্স্টেই এ গ্রুপে রয়েছে কিন্তু আর্জেন্টিনা, পেরু, চিলি এবং কানাডা। আর উল্টো দিকে বি গ্রুপে রয়েছে কিন্তু মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জামাইকা। সি গ্রুপে রয়েছে কিন্তু আমেরিকা, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া। তার পরবর্তীতে লাস্ট অর্থাৎ ডি গ্রুপে রয়েছে কিন্তু ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা। তো এবারে বন্ধুরা প্রেডিকশানটা যদি দেওয়া যায়, অবশ্যই কিন্তু বলি, চোখ বন্ধ করে আর্জেন্টিনা কোয়ালিফাই করতে চলেছে এ গ্রুপ থেকে। এবং বাকি যে তিনটে দল রয়েছে পেরু, চিলি এবং কানাডা, তাদের মধ্যে কিন্তু পেরু আর চিলির ফর্ম অতটাও ভালো নয় বর্তমান পজিশনে দাঁড়িয়ে। তো এক্ষেত্রে আমরা সেকেন্ড হিসেবে দেখতে পারি কানাডাকে। অর্থাৎ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করছে কিন্তু আর্জেন্টিনা এবং কানাডা। তো বন্ধুরা বি গ্রুপের কথা যদি বলি, বি গ্রুপে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জ্যামাইকা। তো বন্ধুরা বি গ্রুপ থেকে আমরা অবশ্যই মেক্সিকোকে কিন্তু চ্যাম্পিয়ন হতে দেখতে পারি। এবং উল্টো দিকে যে বাকি তিনটে দল রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জামাইকা, তো জামাইকার কিন্তু বর্তমান ফর্ম ভালো নয়। এবং উল্টো দিকে যদি ইকুয়েডর, ভেনেজুয়েলার মধ্যে কথা বলি, ভেনেজুয়েলার ফর্মটাও কিন্তু অতটাও ভালো নয়। সেক্ষেত্রে ইকুয়েডর কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। তো অর্থাৎ বি গ্রুপ থেকে কোয়ালিফাই করতে চলেছে মেক্সিকো এবং ইকুয়েডর। তো এরপরে অবশ্যই সি গ্রুপে রয়েছে কিন্তু আমেরিকা, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া। তো বন্ধুরা এই গ্রুপ থেকে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে চলেছে চোখ বন্ধ করে উরুগুয়ে। এবং তার পাশাপাশি বাকি যে তিনটে দল রয়েছে তাদের ফর্ম অতটা ভালো নয়, তার মধ্যে কিন্তু আমেরিকাই শক্তিশালী দল। তো আমেরিকা এবং উরুগুয়ে কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে চলেছে। তো ডি গ্রুপের অবশ্যই যদি কথা বলি, ডি গ্রুপে রয়েছে কিন্তু ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা। তো এদের মধ্যে অবশ্যই কিন্তু ব্রাজিল চোখ বন্ধ করে কোয়ালিফাই করবে এবং ব্রাজিলের সাথে সাথে কিন্তু কলম্বিয়াও কিন্তু কোয়ালিফাই করবে, কারণ বাকি যে দুটি দল প্যারাগুয়ে এবং কোস্টারিকা তাদের ফর্ম অতটাও ভালো নয়। তো বন্ধুরা এরপরে যদি কোয়ার্টার ফাইনালের প্রেডিকশন দেওয়া যায়, অবশ্যই কোয়ার্টার ফাইনালে কিন্তু মুখোমুখি হবে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। তো আর্জেন্টিনা ইকুয়েডরের মধ্যে কিন্তু আর্জেন্টিনা চোখ বন্ধ করে জিতে যাবে, এই ম্যাচটা বলাই চলে। তো সেকেন্ড যে ম্যাচটা রয়েছে মেক্সিকো, কানাডা, সেই ম্যাচটা কিন্তু মেক্সিকো জিতবে অবশ্যই। এর পরবর্তীতে যে থার্ড ম্যাচটা রয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়া, সেটা অবশ্যই বলাই চলে চোখ বন্ধ করে যে উরুগুয়ে জিতে যাবে এই ম্যাচটি এবং তারা সেমিফাইনালে পৌঁছবে। তো বন্ধুরা তার পরবর্তীতে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল লাস্ট ম্যাচ যেটা রয়েছে ব্রাজিল এবং আমেরিকার মধ্যে, সেই ম্যাচটা অবশ্যই কিন্তু ব্রাজিল জিতে যাবে বলাই চলে চোখ বন্ধ করে। তো এর পরবর্তীতে অবশ্যই যদি সেমিফাইনালের কথা বলি, সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মেক্সিকো, উল্টো দিকে উরুগুয়ে এবং ব্রাজিল। ফার্স্ট যে সেমিফাইনালটা আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে, সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা জিতে যাবে অবশ্যই। তো বন্ধুরা উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে, ওই ম্যাচটা কিন্তু খুব টান টান হতে চলেছে এবং সেই টান টান ম্যাচে কিন্তু অবশ্যই ব্রাজিল জিতবে আমার মতে। তো বন্ধুরা ফাইনাল অবশ্যই আমরা দেখতে পারি আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল হলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি আর পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে। তো বেড়ে রয়েছে ইউসিএল জেতার পরে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পরে কিন্তু আরও বেড়ে যাবে। তো তার ধারের কাছে হয়তো কেউ থাকবে না কোপা আমেরিকার ফাইনালে পৌঁছলে ব্রাজিল। এবং কোপা আমেরিকার ফাইনালে পৌঁছলে ব্রাজিল কিন্তু 2021-এর রিভেঞ্জটাও নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা এটাই হচ্ছে কিন্তু প্রেডিকশান। এবং তোমরা তোমাদের মতটা জানিও যে ফাইনাল ম্যাচে কে জিতবে, কত গোলে জিতবে, সেই প্রেডিকশানগুলো তোমরা কিন্তু জানিও।